প্রকৃতিতে তাপ, বাজারে উত্তাপ, এই যে প্রকৃতিতে তাপের সুযোগও নেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে ব্যবসায়ীরা হঠাৎ করেই, যেগুলো আমরা এয়ার কুলার বলি, এসি বলি, এগুলো তো একটি শ্রেণীর কাছে আছে, পাশাপাশি মধ্যবিত্ত যে একটা সাধারণ বৈদ্যুতিক পাখা কিনবে কিংবা ছোট ফ্যান, এগুলোতেও কি পরিমাণ দাম বেড়েছে, কিংবা চার্জার ফ্যান, এই বিষয়গুলো কি আপনাদের চোখে পড়েছে কিনা? আপনারা তো সামগ্রিকভাবেই মানে এই দরবৃদ্ধি নিয়ে দেখছেন। হ্যাঁ, না ধন্যবাদ আপনাকে। আসলে আজিজ ভাই তো উনি প্রকৃতির বিষয়টাও ব্যাখ্যা করেছেন এবং আমাদের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বিষয়টা আলোচনায় নিয়ে আসছেন। আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ডিজি মহোদয় আছেন, হেলাল ভাইও আছেন। তবে আপনি যেই কথাটি বললেন, আমরা তো এটা প্রতিনিয়তই দেখে আসছি। আমাদের ব্যবসায়ীরা সময় এবং সুযোগের অপেক্ষায় থাকে, যখনই সময় পায় তখনই দাম বাড়িয়ে দেন। চার্জার ফ্যানের কথা বলছেন, এমনি ফ্যানের কথা বলছেন, ইলেকট্রিক্যাল আইটেম যতগুলি আছে, মানে একটুখানি সংকট হলেই দামটা বাড়িয়ে দেন। এর আগে একবার বিদ্যুতের শাটডাউন হয়েছিল দেশব্যাপী, তখন দেখা গেলো যে 10 টাকার যে মোমবাতি, এটাও কিন্তু 100 টাকা হয়ে গেছে। এখন এই যে ছাতা, মানে এই রোদের সময় ছাতা ব্যবহার করা হয়, ছাতার দামও কিন্তু বেড়ে গেছে। তো যখনই একটা ডিমান্ড বাড়ে, সঙ্গে সঙ্গে এটার দামটা কিন্তু বেড়ে যায়। আমাদের আজিজ ভাই বলার চেষ্টা করছে ইম্পোর্টেড আইটেমের দাম বাড়ে, কিন্তু দেশীয় যে প্রোডাক্ট, এটার দাম বাড়বে কেন? এটার সংকট হবে কেন? আপনি ধরেন ওই যে ডেঙ্গু যখন বেশি হয়েছিল, তখন ওই যে ডাবের বিষয়টা আমাদের মনে আছে, যে ডাব মানে 50 টাকা 60 টাকা পাওয়া যেত, এটা 300 টাকার উপরে চলে গেছিল। তো ডাব তো আমরা ডলার দিয়ে ইম্পোর্ট করি না, কিন্তু তারপরেও এটার দাম বেড়ে গেছিল। এখনো কিন্তু একই অবস্থা। আপনি ইলেকট্রিক্যাল আইটেম বা ফ্যান বা এসি, এয়ার কুলার যাই আছে, এগুলোর দাম যেরকম বাড়ছে, অন্যান্য আইটেম যেগুলি আছে লোকাল প্রোডাক্টের কিন্তু দাম বেড়ে গেছে। এবং এই সুযোগটা সবসময় তারা নিয়ে থাকেন। এবং সেই জায়গাতে আমাদের বক্তব্যটা হলো এই জায়গাতে, মানে হঠাৎ করে যে দামটা বাড়িয়ে দেওয়া হয়, মানুষের আসলে কেনার সামর্থ্য আছে কিনা, মানুষ কিনতে পারতেছে কিনা, ওনারা মানে দিনের মধ্যে সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দেয়। আমি যেরকম বললাম যে ওই যে যখন ইলেকট্রিসিটি ফোন করছিল, তখন মানে মোমবাতি 10 টাকার মোমবাতি 100 টাকা হয় কিভাবে? এই যে এখন যেরকম হলো যে মানে যেগুলো চার্জার ফ্যান, এগুলোর দাম কিন্তু হঠাৎ করে যেটা 3000 টাকা ছিল, এটা 5000 টাকা হয়ে গেছে। তো এরকম বিষয়গুলো তো মানে হওয়ার কথা না, এটা তো আজকে আমদানি হয় নাই। আজিজ ভাই ঠিকই বলেছেন যে পেঁয়াজের দাম ভারত যখন বন্ধ করে দেয়, রপ্তানি বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে দামটা বেড়ে যায়। তো এটা তো হঠাৎ করে মানে আমদানি হয় নাই, বেশি দামে আমদানি করে নাই। তো সেই জায়গাতে আমরা যেটা বলছিলাম, আসলে মানে বাজারের রেগুলেটরের উপস্থিতি দরকার। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সীমিত সামর্থ্য নিয়ে মাঠে থাকতেছে, কিন্তু আমাদের ব্যবসায়ীদের চাপের কারণে অনেক সময় মানে ওনাদেরকে হয়রানি করা হচ্ছে, এরকম অভিযোগগুলো তোলা হয়। তখনই কিন্তু আসলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখছি যে তাদের অবস্থান যদি থাকে, এই যে ধরো চার্জার ফ্যানের দাম বেড়ে যাওয়া অথবা অন্যান্য ইলেকট্রিক্যাল আইটেমের দাম বেড়ে যাওয়া, ওই সময়টা তো ওনারা মাঠে ছিলেন, ডাবের বিষয়গুলোতে ছিলেন। তো তারা যদি ওই সময় না থাকতেন, ইদানি এই কিছুদিন আগে মানে রমজানের সময় আমাদের তরমুজের বাজার নিয়ে ওনারা মাঠে ছিলেন। তো ওনারা যদি মাঠে না থাকতেন, ওই সময়টাতে ভোক্তারা আরো বেশি অসহায় হয়ে যেত। তা আমাদের যেটা বক্তব্য ছিল যে তারা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বা সরকারের অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলি আছে, তারা এখন যেই পরিমাণ মাঠে উপস্থিতি, আমরা চাই যে উপস্থিতিটা আরো বেশি হওয়া দরকার। তাহলে কিন্তু একজন ভোক্তা অতি সহজে মানে কিছুটা হলে তার সাহসটা বাড়তো এবং তারা প্রতিকার গুলো পেতেন। এখন তো ধরেন আমাদের হেলাল ভাইদের চাপে পড়ে আমাদের যারা এই বাজার তদারকি করেন, তাদের পক্ষে আসলে সবসময় মানে সেভাবে সমান উপস্থিতি দেখা যায় না। এটা না দেখার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।